মিলি এবং কালস সংযুক্ত যমজ, তাদের মাতা সংযুক্ত। চিকিৎসকরা বলেছেন এই ধরনের পরিস্থিতি নিন্দনীয়। তারা সর্বোচ্চ 5 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। বন্ধুরা, মায়াবেরি চ্যানেলের নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদেরকে স্বাগতম। যাই হোক, তারা তাড়াতাড়ি মারা যায়নি এবং এখনো জীবিত এবং ভালো আছে। শালক ও আলী কালকোষ মাস্টারডাম থেকে এসেছে। তারা জন্মের পর 18 বছর ধরে মাতার সাথে সংযুক্ত রয়েছে। তাদের নিজস্ব মস্তিষ্ক এবং দেহ রয়েছে। দৈনন্দিন জীবনে তারা খুব সুখী হয়, কিন্তু দুর্ভাগ্যবশত তারা কখনোই উত্তর দেখতে পারে না। তাদের মা চিন্তিত হয়ে গেল। তাকে বলা হয়েছিল যে তার সন্তানের জন্মের সময় তার মাতা সংযুক্ত ছিল না। এই সময় তিনি জন্মের দিতে চান না এবং কোনো উপায় ছিল না। সন্তানদের জন্মের পর ডাক্তারেরা অবাক হয়েছিলেন যে এই মেয়েরা শীঘ্রই মারা যাবে। এমনকি জীবনের প্রতিক্রিয়া তাদের বেঁচে থাকাও খুব কঠিন হবে। যদিও একত্রে যমজ বিশ্বের শুধুমাত্র 20% সংযুক্ত যমজ সন্তানের জন্য দায়ী। মিলি এবং কলকস, যারা 6% দুর্ভাগ্যবশত সংকৃত হয়েছিল, তাদের মা বাবা একেবারে তাদের আলাদা করতে চেয়েছিলেন, কিন্তু ডাক্তার বলেছিলেন যে এটি অসম্ভব। অস্ত্রোপচারের সময় এবং তারপরেই তাদের মৃত্যু। মস্তিষ্কের ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। একই মাথায় দুই বোন বিন লাদেন এবং লালাই ইরানি সংযুক্ত যমজ বোন। এগুলো মাথা এবং পিছনে একটি ছোট অংশে সংযুক্ত থাকে। যদিও তারা দুটি দেহে, যার দেহের দুটি সেট রয়েছে, কারণ মাথা এবং পিঠ সংযুক্ত, তারা দৈনন্দিন জীবনেও রয়েছে। এটা খুব অসুবিধাজনক ছিল, তাই দুই বোন খুব নিজেদের আলাদা করতে চেয়েছিলেন। যদিও সেই সময় চিকিৎসার স্তর ছিল খুবই সীমিত, তাই লাও ওয়াং এবং লালাই 1996 সালে জার্মানিতে চিকিৎসায় সহায়তা চেয়েছিলেন। যদিও তারা খুব উত্তেজিত ছিল, জার্মান ডাক্তারেরা সতর্ক করে দিয়েছিলেন যে রোগীর জটিলতার কারণে এই চিকিৎসারা বিজ্ঞাপন। ভাগ্য জার্মানি তাদের ভালো যত্ন নিয়েছিলেন। তারা সিঙ্গাপুরে একজন ডাক্তারের সাথে দেখা করেছিলেন, যিনি তাদের চিকিৎসায় আশা দিয়েছিলেন। অবশেষে বোনেরা 2002 সালের নভেম্বরে চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান। দুর্ভাগ্যবশত বিচ্ছেদ অপারেশনে খুবই চ্যালেঞ্জ ছিল। যমজদের মস্তিষ্ক সংগঠিতভাবে সংযুক্ত ছিল। তারা একটি খুব গুরুত্বপূর্ণ ক্ষয় ভাগ করছেন, যা খুবই বিজ্ঞাপন ছিল। দুঃখজনকভাবে অপারেশন চলাকালীন লা ওয়াং এবং লালাই মারা যায়। অষ্টম 18 বছর বয়সে বোন, যে আলাদা হতে চায়নি, সে এবং লড়াই পেটে থেকে তার চাপ দেয়। কারমেন এবং পিয়ান হল 18 বছর বয়সী একত্রিত বোন, যারা একটি শরীর এবং দুটি মস্তিষ্ক ভাগ করে। এটা বোঝা যায় যে তাদের জন্মের পরে ডাক্তার বলেছিলেন যে তারা কেবল 3 দিন একসাথে থাকতে পারে, তবে তারা শক্তিপূর্ণভাবে একসাথে বসবাস করেছিলেন। যখন তারা 18 বছর বয়সী ছিল, তাদের মা তাদের জিজ্ঞাসা করেছিলেন, আপনি কি বিচ্ছেদ অপারেশন করতে চান? তাদের মাকে জিজ্ঞেস করলেন, কেন আপনি আমাদের পরিবারকে অধৈর্য ভাগ করতে চান? বোনেদের ভাইয়েরা স্নেহর সাথে সমস্তভাবে সংযুক্ত থাকে, যেখানে তাদের মেরুদণ্ড সংযুক্ত হতে চায়। তাদের দুটি বাহু আছে, তাদের একটি মাত্র পা। কারমেন ডান পা নিয়ন্ত্রণ করে এবং পিয়াল বাম পা নিয়ন্ত্রণ করে। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্বাস্থ্য সমস্যা বাড়তে থাকে। বোনেদের ভবিষ্যৎ বিপদে পড়তে পারে, যেহেতু তিনি এবং কামরের পিয়ারের অন্তর্গত, তারা একে অপরকে সাথে যুক্ত। এই ধরনের গর্ভপাত সমস্ত সংযুক্ত যমজ সন্তানের জন্য 10% জন্য দায়ী। সংযুক্ত যমজ সন্তানের জন্য মূত্রাজয় এবং জয়বারু এখন স্বাভাবিকভাবে কাজ করে, তবে একজন মেয়ে একটি বা উভয় অঙ্গ নিয়ন্ত্রণ করে। যদিও এই ক্ষেত্রে কোনো মেয়েটি কোনোটি নিয়ন্ত্রণ করে তা স্পষ্ট নয়। আশ্চর্য বিষয় হলো, যখন ইপা এবং কামরের তখনই অল্প বয়সী ছিলেন, তারা হাঁটতে শেখার জন্য এবং তাদের পা একসাথে ব্যবহার করতে বেশ কয়েক বছর শরীরে পেরাপেরি কাটিয়েছিলেন। তারা এখন খুব সুখী জীবনযাপন করছে। আপনি কি কখনো মাতা সহ যমজ বাচ্চা দেখেছেন, কিন্তু শরীর নেই? এরপর আমরা বিশ্বের শীর্ষ 10টি বৃহত্তম সংযুক্ত যমজ সন্তানের দিকে নজর দেব। 7 নম্বর, মিশরীয় বোনের দুটি মাথা এবং একটি শরীর। মা ওখানেও ইসলাম 2005 সালে মিশরে একটি আশ্চর্যজনক এবং অস্বাভাবিক দৃশ্য ঘটছে। একজন অঙ্গ ছাড়াই অতিরিক্ত মাথা নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। শরীর তার হাফ। প্যাকের নাম সোতাইব, যে পলক ফেলতেই পারে এবং ছোট কিন্তু স্বাধীন হতে পারে না, কারণ তার শরীর নেই। সম্পূর্ণ দেহবিহীন অপর শিশুকে ইসলাম বলে। যমজদের আলাদা এবং স্বাধীন আচরণ আছে। সোয়াইয়ের টিনি এবং ইসলামের কান্না এক হৃদয়স্থানীয় মুভির রেকর্ড করা হয়েছিল। এই জন্মগত অবস্থাকে অ্যানিয়াল উত্তরাধিকার বলা হয়। এটি প্রাথমিক ভুবনে বিকাশের সময় অভিন্ন যমজদের মধ্যে সম্পূর্ণ বিভক্ত। 2006 সালে চিকিৎসকরা একটি অস্ত্রোপচার পদ্ধতির সাথে সংযুক্ত যমজদের আলাদা করার চেষ্টা করেছিলেন। অপারেশনটি খুব কঠিন ছিল এবং 14 ঘন্টা স্থায়ী হয়েছিল। শেষ পর্যন্ত অপারেশনও সফল হয়েছিল, কিন্তু এর মানে তাই নয় কখন থেকে স্বাভাবিকভাবে বাঁচতে এবং বেড়ে উঠতে পারে। দুর্ভাগ্যবশত অপারেশনের 2 বছর পর সেখানে পূর্বের অস্ত্রোপচারের সংযুক্ত গুরুত্বপূর্ণ সংক্রমণের জন্য ইলিশকে হাসপাতালে পাঠানো হয়।
ভুল চিকিৎসা শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। আপনি একজন বিরল মুখের লিঙ্গযুক্ত যমজ, কারণ চেহারা থেকে বলা কঠিন যে তার সংযুক্ত রয়েছে, কারণ তাদের মস্তিষ্ক এবং মুখগুলি একসাথে সংযুক্ত। দুটি স্বাধীন মস্তিষ্ক আছে, কিন্তু মস্তিষ্কের একটি অস্বাভাবিক এবং শরীরের অন্যান্য অঙ্গ একই ব্যক্তির উপর শুয়ে আছে। এখন তিনি জন্মগ্রহণ করেন। ডাক্তার বলেছিলেন যে তিনি বাঁচতে পারবেন না, কিন্তু তিনি তার সদস্যের জন্মটির অদম্য ইচ্ছায় কাটিয়েছিলেন। তার জন্মদিন তার বাবা মা তাকে বিচ্ছেদ অস্ত্রোপচার করতে বলেছিলেন। প্রথমে তিনি চাননি একই কারণে, কিন্তু শেষ পর্যন্ত যেহেতু তিনি জানতে পেরেছেন যে বিচ্ছেদ সফল হওয়ার পরে তিনি একজন সাধারণ মানুষের মতো বাঁচতে পারেন, তাই তিনি রাজি হয়েছিলেন। অবশেষে তার বাবা মা টরিয়াসের দুটি মস্তিষ্ক আলাদা করার জন্য অধিকারের অস্ত্রোপচারের জন্য নিয়ে যান এবং পয়েন্টগুলো মেরামত করতে শুরু করেন। তার স্বাভাবিক মস্তিষ্কের চাপ কমাতে তার খুলির আকৃতি পরিবর্তন করেন। অস্ত্রোপচার সফল হয়ে তিনি অনেক ব্যথা পান। এমন একটি সময় ছিল যখন তিনি দিনে 400টিরও বেশি মুরগির খিচুড়ি অনুভব করেছিলেন, কিন্তু তার বাবা মা উপসর্গগুলি উপশম করতে সফলভাবে বছরের পর বছর কঠোর পরিশ্রমের পর তিনি এখন স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন। একটি বিরল আঙ্গিকে খুলির সাথে সংযুক্ত যমজ সন্তানের অবস্থায় কাটিয়ে কয়েকটি শব্দ। ফিলিপাইনে তাদের মাথা খুলি জন্মের সময় একত্রিত হয়েছিল। প্রাথমিকভাবে চিকিৎসারা তাদের 10 বছরের বাহু দিয়েছিলেন, কিন্তু তারা তাদের কিশোর বয়সে বেড়ে উঠতে সক্ষম হয়েছিলেন। চিকিৎসারা জানিয়েছেন ভালো জীবনযাপন করতে চাইলে শুধুমাত্র বিচ্ছেদ অস্ত্রোপচার করতে পারেন। তাই কিয়াও এবং জয় হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এখন সবচেয়ে কঠিন বিষয় হলো অস্ত্রোপচারের খরচ। বাচ্চাদের ভবিষ্যতের জন্য পর্যাপ্ত অর্থ সঞ্চয় করা। তাদের মা মেরিকে কুম্ফু পড়তে বিদেশে যেতে বলেছিলেন। সামাজিক স্বেচ্ছাভাবে একটি দাতব্য তহবিল গঠিত করেছিলেন, কিন্তু অস্ত্রোপচারের ঝুঁকি উপলঙ্ঘ করার পরে তারা কিয়াওয়াং এবং জয়সেরের পরিবারকে তহবিল দেওয়ার বন্ধ করে দেয়। শেষ পর্যন্ত দুই বোন সোশ্যাল মিডিয়া সাইটে তাদের দৈনন্দিন জীবনের ভিডিও তৈরি করেন এবং ধীরে ধীরে তাদের অতি প্রয়োজনীয় অস্ত্রোপচারের জন্য অনুরাগীদের জমা করে। বাবার জন্য অর্থ সংগ্রহ করা। কিয়াওস বলেছিলেন তাদের সাধারণ লক্ষ্য হলো, আমরা আশা করি একদিন সোশ্যাল মিডিয়ায় বিখ্যাত হতে পারবো, যাতে আমরা অস্ত্রোপচারের জন্য সবকিছু সঞ্চয় করতে পারি। যমজ বোনের আলাদা হতে খুব আগ্রহী, কারণ তারা মনে করে যে এটি তাদের আরও অসুবিধা চলাফেরা করতে এবং বিভ্রান্ত অংশগ্রহণ করতে দেবে, যা তাদের বর্তমানে করতে পারে না। চতুর্থ যমজ ভাই, যে পা ভাগ করে খুব ক্লান্ত এবং প্যারোডি হলো এক জোড়া যমজ যারা ভারতের জন্মগ্রহণ করার সময় একটি বিশাল মিডিয়া সংবাদের সৃষ্টি করেছিলেন। মোটাকে তাদের খালার অবতার বলে মনে করেছিল। দুই ভাই যখন গর্ভবতী ছিলেন, তখন একজন ডাক্তার বলেছিলেন যে তারা এক জোড়া যমজ হতে পারে। তাদের জন্ম না হওয়া পর্যন্ত এটা নিশ্চিত হওয়া গেছে। চিকিৎসক জানিয়েছেন 18 বছর বয়সে তাদের জন্ম হতে পারে। 2টি পা এবং 4টি বাহু ভাগ করে। তারা বড় হওয়ার সাথে সাথে ডাক্তার এবং মিডিয়া জিজ্ঞাসা করতে চায় বিচ্ছেদ অস্ত্রোপচার করবে কিনা, কিন্তু যমজ একসাথে থাকার জন্য দীর্ঘ প্রতিক্রিয়া ছিল। 2014 সালে তাদের গোসল করা এবং পোশাক পরার একটি ভিডিও মিডিয়ায় দ্বারা ইন্টারনেট ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল। বিভক্ত ভক্তের বাড়ির সিঁড়ি বেয়ে হাঁটতে পারে এবং এমনকি 6টি অঙ্গ নিয়ে দৌড়াতে পারে। আশেপাশে শিশুদের সাথে রিবাউল্ট এবং অন্যান্য গেম খেলতে পারে। তারা শরীরের থেরাপির অংশ হিসাবে সাঁতারও কাটতে গ্রহণ করে। আবেদনের কারণে তাদের মেয়েদেরও ডায়াবেটিক্স রয়েছে, যদিও তারা একই রকম অনুভব করে। তাদের ব্যক্তিত্ব ভিন্ন। 2 সন্তানের আগমন পরিবারে বয়ে এনেছে দারুণ আনন্দ, এবং আনন্দই তারা অন্যদের শিশুদের মতো প্রতিদিন সম্পূর্ণভাবে কাটায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।